নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজকে আমি ভারতীয় রেল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, দূরপাল্লার ট্রেন মিস হলে আপনি কি সেই টিকিটে অন্য কোনো ট্রেনে ভ্রমণ করতে পারবেন? যদি উত্তরটা আপনার জানা থাকে চট করে কমেন্টে লিখে জানিয়ে দিন। আর যদি না জানা থাকে তাহলে কি নিয়ম নতুন আছে সেই ব্যাপারটা আপনি আজকে আমার এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন। ভারতীয় রেল সারা দেশে হাজার হাজার ট্রেন পরিচালনা করছে। এইসব ট্রেনে প্রতিদিন কয়েক কোটি যাত্রী যাতায়াত করে থাকেন। শুধু তাই নয়, ভারতীয় রেলওয়ের বিশাল নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে রয়েছে, যা দেশের প্রান্তিক অঞ্চলগুলিকে বড় মেট্রোর সঙ্গে সংযুক্ত করে থাকে। ট্রেনে যাতায়াতের সময় যাত্রীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেই জন্য ভারতীয় রেল অনেক নিয়ম বের করেছে। তবে ট্রেনে ভ্রমণ করতে হলে অবশ্যই টিকিট থাকতে হবে। একই সঙ্গে অনেক সময় দেখা যায় যে দেরি হওয়ার কারণে যাত্রীরা ট্রেন মিস করেন। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে যে ট্রেনটি মিস হয়ে গেলে ওই ট্রেনের টিকিটে যাত্রীরা কি অন্য ট্রেনে যেতে পারবেন? এই বিষয়ে ভারতীয় রেলের নিয়ম কি? ভারতীয় রেলের নিয়ম অনুসারে যদি কোনো যাত্রী সাধারণ টিকিট নিয়ে থাকেন এবং স্টেশনে পৌঁছাতে তার দেরি হয় এবং সেই কারণে যদি তিনি ট্রেন মিস করে থাকেন, এ অবস্থায় একই ক্যাটাগরির অন্য ট্রেনে তিনি ভ্রমণ করতে পারেন, যেখানে বন্দে ভারত, শতাব্দী ইত্যাদির মতো অন্যান্য ক্যাটাগরির ট্রেনে সাধারণ টিকিটে ভ্রমণ করা যায় না। এর বাইরে যদি কোনো ব্যক্তির কাছে রিজার্ভেশন টিকিট থাকে তবে ট্রেনটি মিস হলে তিনি রিজার্ভেশন টিকিটে অন্য কোনো ট্রেনে কিন্তু ভ্রমণ করতে পারবেন না। আপনি যদি রিজার্ভেশন টিকিট নিয়ে অন্য ট্রেনে ভ্রমণ করেন তাহলে ধরা পড়লে টিটিই আপনাকে টিকিটবিহীন ব্যক্তি হিসাবেই বিবেচনা করবেন। এই পরিস্থিতিতে টিটিই আপনাকে জরিমানাও করতে পারেন। জরিমানা না দিলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া আপনাকে কারাগারেও পাঠানো হতে পারে। আপনার যদি একটি রিজার্ভেশন টিকিট থাকে এবং আপনার ট্রেনটি মিস হয়ে থাকে তাহলে এই পরিস্থিতিতে আপনার উপযুক্ত কারণ দেখিয়ে টিডিআর ফাইল করা উচিত। এরপরে আপনাকে অন্য ট্রেনে ভ্রমণের জন্য টিকিট কাটতে হবে। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে আপনার যদি দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা থাকে আর ট্রেনটি যদি আপনার মিস হয় তাহলে কিন্তু ওই টিকিটে আপনি অন্য কোনো ট্রেনে সফর করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু উপযুক্ত কারণ দেখিয়ে টিডিআর করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও দারুণ দারুণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।